দুপুরের লাঞ্চে ঢাকনা খুলে পাতা সরাতেই কি যে দারুণ গন্ধ বেরোচ্ছিল, আর ভাতে মেখে মুখে নিতেই সে না হয় তোমরা বানালেই বুঝতে পারবে। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন আর সামান্য আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো। সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা বড় পাত্রে প্রথমে দিয়ে দিচ্ছি কাসুন্দি আর দিচ্ছি মিক্সিতে বেটে রাখা আদা রসুন টমেটোর পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদটা ব্যালেন্সের জন্য চিনি। সব মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা পেঁয়াজের কুচি, আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছ এবং বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এবার মশলার সাথে চিংড়ি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে বা ম্যারিনেট করে নিতে হবে। রেসিপিটির আসল টুইস্ট কিন্তু এখানেই। এখানে আমি নিয়েছি কিছুটা পুঁই পাতা। একটা প্যানে তেল গ্রিস করে পুঁই পাতা বিছিয়ে একটা বেস করে নেব। এবার ওই পাতার ঠিক মাঝখানে মশলা মাখানো চিংড়ি মাছগুলো ঢেলে দেব। উপর থেকে গোল করে কাটা কয়েক টুকরো টমেটো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। বিশ্বাস করো, এই কাঁচা সর্ষের তেলের ঝাঁজ চিংড়ির স্বাদকে দ্বিগুণ করে দেবে। এবার উপর থেকে আরো একটা বড় পুঁই পাতা দিয়ে পুরো চিংড়িটাকে ঢেকে দেব। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে একদম ধিমি আছে 10 থেকে 12 মিনিটের জন্য ভাপাতে দেব। ঢাকনা খুলতেই সর্ষের তেল আর পুঁই পাতার যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তোমাদের কি বলবো। পাতাগুলো একদম মজে গেছে আর চিংড়িও পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।